আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আমরা এসএসসি এবং আলিমের এসটিএমের উপর অনেকগুলো ক্লাস করেছি। এর ওই ধারাবাহিকতায় আজকে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে আমরা যে কোনো টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার এবং সারির কালার কীভাবে করতো সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ফন্ট কালার কীভাবে করতো সেটা নিয়ে আলোচনা করব। এই যে 5 পয়েন্ট লেখাটা আছে, এই 5 পয়েন্ট লেখাটার কালারটা, এটা যে ফন্ট আছে, ফন্টের যে কালারটা কীভাবে করতো সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আমরা জানি যে কোনো HTML লেখাটাতে প্রথমে বেসিক ট্যাগ লিখতে হয়। আমরা প্রথমে টেবিলটার বেসিক ট্যাগগুলো লিখে ফেলি। বেসিক ট্যাগ হচ্ছে তোমার 4টা। এর আগে একটু আলোচনা করে দিই তোমাদেরকে। দেখো, এটা হচ্ছে HTML এর শুরু ট্যাগ এবং এটা হচ্ছে আমাদের শেষ ট্যাগ। এটার ভিতরে আমরা যাই লিখবো সেটা শুরু হবে এবং এটার ভিতরে আমরা যাই লিখবো সেটা শেষ হবে। ঠিক আছে? তো প্রথমেই লিখবো আমরা বেসিক ট্যাগগুলা। আরবি HTML, HTML পরে আসে আমাদের হেড, হেডের পরে আসে আমাদের টাইটেল। তো প্রশ্ন হচ্ছে যে স্যার টাইটেলটা কি? টাইটেলটা হচ্ছে তোমার এই যে টেবিলটা আছে, এই টেবিলটা আমি কি নামে সেভ করবো সেটা হচ্ছে তোমার টাইটেল। আপাতত তারা আমাকে বলে নাই যে আমি কি নামে এখানে এই টেবিলটা সেভ করবো। যেহেতু বলে নাই, আমি এটা টেবিল নামে সেভ করলাম, লিখলাম টেবিল। আমি এই যে টেবিল আছে, টেবিলটার নাম দিলাম কি? টেবিল। তো এখন আমাদের নামটা দেওয়া হয়ে গেছে, টাইটেলটা থাকবে না, টাইটেলটা আমরা শেষ দিয়ে দেবো। এই যে শেষ ট্যাগ আছে, আমরা শেষ ট্যাগের সামনে টাইটেলটা লিখে ফেললে আমাদের টাইটেলটা শেষ হয়ে যাবে। তো টাইটেল শেষ দিলাম, টাইটেল শেষ হওয়া মাত্র আমাদের হেডও শেষ হয়ে যাবে। আমরা হেডকে শেষ দিয়ে দিলাম। হেড শেষ হওয়া মাত্র আমাদের বডি শুরু হবে। তো বডি আমরা শুরু করলাম। তো বডির ভিতরে জানি যে কোনো HTML আলোচনা করতে হয়। বডির মধ্যে আমরা এই সম্পূর্ণ টেবিলটা আলোচনা করব। টেবিলটা নিয়ে যদি আলোচনা করি, প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, টেবিলে একটা বর্ডার আছে। আর টেবিলে বর্ডার লেখার জন্য আমাদের কি লাগে? টেবিল বর্ডার নামে একটা ট্যাগ লাগে। আমরা লিখলাম টেবিল বর্ডার। তো টেবিল বর্ডার লেখার পরে তোমরা সমান টান দিয়ে ডাবল ইনভার্টেড কমা দিবা। ডাবল ইনভার্টেড কমার ভিতরে তোমরা পিক্সেল ইউজ করবা। প্রশ্ন হচ্ছে যে স্যার পিক্সেল কি? পিক্সেল হচ্ছে তোমার এই যে দাগটা আছে চারিদিকে যে বর্ডারগুলো আছে, এই বর্ডারটা হচ্ছে তোমার পিক্সেল। তুমি যদি এখানে 1 লেখো তাহলে মানে 1 পিক্সেল হবে। 1 পিক্সেল মানে হচ্ছে তোমার দাগটা একটু চিকন আকার প্রদর্শন করবে। যদি তুমি 2 লেখো তাহলে কি 1 এর চেয়ে একটু মোটা, যদি তুমি 3 লেখো তাহলে 2 এর চেয়ে মোটা। যত বাড়াবে ততই তোমার মোটা আকার প্রদর্শন করবে। তো এখানে আমাদের মূলত দাগটাতে তেমন একটা মোটা নয়, চিকনে আছে। যেহেতু চিকন আছে, এখন আমরা 1 ইউজ করলাম, 1 পিক্সেল। ঠিক আছে? তো আমাদের টেবিল বর্ডার নেওয়া হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছি কি টেবিলে বর্ডার পরে আমাদের কি টেবিলের ভিতরে একটা সারি তৈরি হয়েছে। আর সারির জন্য আমাদের কি লাগে? টিয়ার লাগে। টিয়ারের কাজ হচ্ছে সারি তৈরি করা। টিয়ার মানে হচ্ছে টেবিল রো। তো টিয়ার লেখার পর দেখতে পাচ্ছি কি আমাদের এখানে আমাদের কি নেম আছে, পয়েন্ট আছে। নেম এবং পয়েন্ট লেখাটা কি আমাদের হেডিং আকারে আছে। টেবিলে হেডিং আকারে যেহেতু আছে, আমরা লিখবো কি টিএস। কেননা টিএস হচ্ছে তোমার, টিতে হচ্ছে তোমার টেবিল এবং এস হচ্ছে কি হেডিং। তো টিএস মানে টেবিল হেডিং। তো টেবিল হেডিং আকারে আমাদের প্রথমে কি আছে? নেম লেখাটা আছে। আমরা লিখবো কি নেম। দেখো তো এই ঘরের মধ্যে কি নেম ছাড়া কি আর কিছু আছে? নেই। যেহেতু নেই, তার মানে এই যে আমরা টিএসটা টেবিল হেডিংটা নিয়েছিলাম, এটা কি হবে? শেষ হয়ে যাবে। আমরা টিএস টার্মটা কি বললাম? শেষ দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছি নতুন আরেকটা ঘর শুরু হয়েছে। এটা আমাদের কি আকারে আছে? হেডিং আকার আছে। যেহেতু হেডিং আকার আছে, আমরা কি নেবো? আবার সেম একটা টিএস নেবো। নিলাম টিএস, লেখাটা কি আমাদের পয়েন্ট। লিখলাম পয়েন্ট। তারপরে দেখো তো আমাদের কি আছে? এঘরে কি পয়েন্ট ছাড়া আর কিছু আছে? নেই। যেহেতু নেই, তার মানে কি করবো? আমরা টেস্টটা শুরু করছিলাম, টেস্টের সামনে একটা স্ল্যাশ চিহ্ন দাও এবং টেস্টটা লিখে দাও, তাহলে আমাদের টিএস শেষ। এর সাথে আমাদের কি শেষ হয়ে গেছে? দেখো তো সারিটা কিন্তু আমাদের এর সাথে কি শেষ হয়ে গেছে। তো আমরা যে টিআর শুরু করছিলাম তার সামনে স্ল্যাশ চিহ্ন দিয়ে আমরা টিআরটাকে শেষ দিয়ে দেবো। টিআর শেষ দিলাম। টিআর শেষ দেওয়ার পর দেখতে পাচ্ছি কি আবার নতুন একটা সারি তৈরি হয়েছে। নতুন সারি আমরা নিলাম টিআর। নতুন সারির ভিতরে আমাদের এই যে লেখাটা শিলাটা কি? আমাদের টেবিলের তথ্য আকার আছে। টেবিলের তথ্য মানে হচ্ছে কি টেবিল ডাটা। তো টেবিল ডাটার জন্য আমাদের কোন ট্যাগ লাগে? টিডি লাগে। তো আমরা নেব কোন ট্যাগ? টিডি ট্যাগ। নিলাম টিডি। লেখাটা কি আমাদের? শিলা। তো টিডির মধ্যে আছে আমাদের শিলা লেখা, লিখলাম শিলা। এগোরে আর শিলা ছাড়া কিছু নেই, তার মানে টিডি শুরু করছিলাম, টিডি শেষ। তারপর নতুন ঘর শুরু হয়েছে, লেখাটা কি আমাদের? 5 পয়েন্ট। নতুন আমরা ঘর নিলাম একটা কি? টিডি। লিখলাম টিডি। এবং টিডি লিখে তুমি যদি 5 পয়েন্টটা এখানে লিখে দিয়ে দাও, তাহলে কি হবে জানো? তোমার এই যে 5 পয়েন্ট লেখাটা জাস্ট একটা ঘর দখল করবে এবং এই যে সারিটা আমাদের এখানে শুরু হয়েছে সে এখানে শেষ হবে। কিন্তু না, আমাদের এই সারিটা তো এখানেই শেষ। এখানে কি 5 পয়েন্ট লেখাটা কি 2টা ঘর দখল করছে না? তোমার সারিটাকে দখল করে 2টা ঘর দখল করছে না? এরকম যদি কোনো কিছু তোমার দেখো যে সারিকে দখল করে যদি তোমার কোনো একটা ঘর হয়, মানে একাধিক সারি মিলে বা একাধিক ঘর মিলে যখন একটা ঘর হয় সারিকে দখল করে, তখন আমাদের সেজন্য লাগবে কি? রোজ পেন। তো এখন দেখো তো আমাদের এই যে গড়টা, এটা এখানে আসার কথা ছিল। ঠিক আছে? এই যে সারিটা এখানে আসার কথা ছিল, কিন্তু এখানে আসেনি, এখানেই শেষ। এবং 5 পয়েন্ট লেখাটা তোমার কি একটা ঘর না হয় 2টা ঘর হয়েছে, মানে সারি আকার দখল করছে। সারি আকার দখল করলে আমাদের কি লাগে? সেখানে রোজ পেন লাগে। আমরা নেব কি? রোজ পেন। লিখলাম কি? রোজ পেন।
তারপর সমান টান দিয়ে ডাবল ইনভার্টেড কমা দাও। ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা কি লিখবো স্যার? ডাবল ইনভার্টেড কমার ভিতরে তুমি কয়টা ঘর দখল করছে এখানে সেটা নিয়ে লিখবা। তো এখানে দেখো তো আমাদের এই যে 5 পয়েন্ট লেখাটা কয়টা ঘর দখল করছে, এই যে আমাদের এখানে সারি আকারে একটা ঘর এবং দুইটা ঘর দখল করছে। যয়টা ঘর দখল করছে তুমি ততই লিখবা। এখানে আমাদের যেহেতু দুইটা ঘর দখল করছে আমরা এখানে 2 লিখবো। যদি আমাদের 3টা ঘর দখল করতো আমরা এখানে 3 লিখতাম। যদি 4টা ঘর দখল হতো 4টা, মানে জয়টা ঘর দখল করতো আমরা ওইটাই নিতাম। তো আমরা লিখলাম টিটি রোজ পেন 2 লিখলাম যেহেতু দুইটা ঘর দখল করছে। এরপরে কি বলছি আমরা, আজকে যে 5 পয়েন্ট লেখাটা আছে এই 5 পয়েন্ট লেখাটা কি করবো আমরা ফন্ট কালার লিখবো। তো এই 5 পয়েন্ট লেখাটাকে আমি একটা কালার করবো, যে কোনো একটা কালার, আপাতত আমি লাল করব। তো লাল কালার করবো, কেন আমি যদি রেড আমি ইউজ করি তাহলে কি যে 5 পয়েন্ট লেখাটা কি অন্যগুলো চেয়ে ব্যতিক্রম লাল আকারে প্রদর্শন করবো, বাকি সবগুলো কালো। কিন্তু যদি আমি এখানে ফন্ট কালার করি তাহলে আমাদের কি হবে, রেড লাগবে। তো ফন্ট কালার করার জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে ফন্ট কালার। তো আমরা বলছি কি ফন্ট কালার জন্য আমাদের কি লাগবে না, একটা ট্যাগ লাগবে, যে ফন্ট কালার নামে একটা ট্যাগ লাগবে। নিলাম ফন্ট কালার, বানানটা ভালো করে ফলো করো, COLOR। এটা কিন্তু বানানটা মূলত এরকমই, আমাদের COLOUR না, ঠিক আছে। ফন্ট কালার, ফন্ট কালার হচ্ছে তোমার এই ফন্টটা কালার হবে। মানে বলছি কোন কোন কালার করবো, এটা আমরা রেড কালার মানে লাল কালার করবো। মানে তোমার যে কালারের নাম বলছে তুমি এই যে ডাবল ইনভার্ট সমান টাইম দিয়ে ডাবল ইনভার্ট সমান ভিতরে ওই কালারটার নাম ইংরেজিতে লিখে ফেলতে হবে। তোমার এখানে রেড বলছে, তুমি এখানে রেড লেখো, লিখলাম রেড। কিন্তু তুমি কি করবা, সবগুলো অক্ষরের জন্য তোমার কি হয়, ছোট হাতের অক্ষর হয়। রেড লিখলাম, এখন কি হবে আমাদের এই যে 5 পয়েন্ট লেখাটা লাল আকারে প্রদর্শন করবে। যদি আমি এখানে গ্রিন লিখতাম বুঝতে পারতো তাহলে সবুজ আকারে প্রদর্শন করতো। যদি আমি এখানে ইয়েলো লিখতাম তাহলে কি হতো, 5 পয়েন্ট লেখাটা আমাদের হলুদ আকারে প্রকাশ করতো। তো এখানে যেহেতু আমাদের রেড বলছি আমরা এখানে রেড লিখলাম। তো লেখাটাই কি আমাদের 5 পয়েন্ট লিখলাম, 5 পয়েন্ট। তারপরে দেখো তো আর কি এখানে কিছু আলোচনা করার মতো আছে, নেই। যেহেতু নেই তাহলে আমরা কি করবো, তোমার ডান দিক থেকে আস্তে আস্তে শেষ দিয়ে তুমি বাম দিকে আসবা। যে ট্যাগগুলো শেষ দেওয়া হয় না তুমি ডান দিক থেকে শেষ দিয়ে আস্তে আস্তে বামে আসবা। তো আমরা সর্ব ডানে কোন ট্যাগ আছে, ফন্ট কালার ট্যাগটা আছে, তুমি ফন্ট কালার ট্যাগটাকে শেষ দাও, ফন্টের সামনে স্ল্যাশ চিহ্ন দাও এবং ফন্ট লেখাটা লেখো প্রথমে আমাদের ফন্টটা শেষ হওয়ার পরে তারপরে কোনটা আছে আমাদের টিডিটা আছে। তো টিডি শেষ দাও, টিডির সামনে স্ল্যাশ চিহ্ন দাও এবং টিডি শেষ দিয়ে দাও। তো আমাদের টিডি শেষ হলো। তারপর আমরা কি দেখতে পাচ্ছি, এই যে শাড়িটা যে আমরা শুরু করেছিলাম শাড়িটাও কিন্তু শেষ হয়ে গেছে। যেহেতু শাড়ি শেষ হয়ে গেছে তার মানে কি আমাদের টিয়ার থাকবে, অবশ্যই না। আমরা টিয়ারটাকেও শেষ দিয়ে দেবো, টিয়ার ক্লোজ করলাম। তারপর দেখো তো স্যার কি আছে আমাদের, নতুন আর একটা শাড়ি তৈরি হয়েছে। আর নতুন শাড়ি কে বানায়, আমাদের টিয়ারে বানায়। এখন আমরা আবার একটা টিয়ার নেব, লেখাটা আমাদের কি আকার আছে, আমাদের টিডি আকার আছে। তো আমি টিডি লিখে আমরা কি করবো, টিডি লেখাটা কি আমাদের মির আছে, লিখলাম মির। দেখো তো আর কি কিছু এখানে আছে, মির ছাড়া নেই। যেহেতু নিয়ে তার মানে টিডিটা স্টার্ট করেছিলাম, টিডিটা আমরা শেষ দিয়ে দেবো, টিডি শেষ। তারপর দেখো তো এই যে আমরা 5 পয়েন্ট যে সময় আমরা আলোচনা করছিলাম রোজ পেন দিয়ে, এই যে রোজ পেন দিয়ে আমরা আলোচনা করছিলাম এখানে, তখন কিন্তু এটার সাথে এটা কিন্তু আলোচনা হয়ে গেছে। সো এটা দ্বিতীয়বার আলোচনা হওয়ার কোনো প্রয়োজন নাই। তার মানে এই শাড়িটা মূলত এখানে শেষ হয়ে গেছে আর এটা কিন্তু আগে শেষ হয়ে গেছে। তো শাড়িটা এখানে সীমাবদ্ধ, এরপর আমাদের আর যায় নাই। তো মির থেকে যে সময় আমরা টিডিটা শেষ দিয়ে দিয়েছিলাম তখন আমাদের কি হয়েছে, শাড়িটা শেষ হয়ে গেছে। আর শাড়ি শেষ করার জন্য আমরা কি নেবো আবার, আর টিয়ারের সামনে আমরা স্ল্যাশ চিহ্ন দিয়ে দেবো এবং শাড়িটা আমরা শেষ হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছি কি আছে আমাদের, নতুন শাড়ি তৈরি হয়েছে। নতুন শাড়ির জন্য আমাদের কি লাগবে, আবার একটা টিয়ার লাগবে, নিলাম টিয়ার। নতুন শাড়ির মধ্যে সেম এগুলো টিডি টেবিলের তত্ত্ব আকার আছে, নিলাম টিডি। লেখাটা কি ফাহিম, লিখলাম ফাহিম। ফাহিম স্যার এগুলো আর কিছু নেই, তার মানে টিডি শুরু করছিলাম, টিডি শেষ। তারপর নতুন আর একটা টিডি আছে, তো আমরা নিলাম টিডি। লেখাটা কি আমাদের 4 পয়েন্ট, লিখলাম 4 পয়েন্ট। এই ঘরের 4 পয়েন্ট আর কিছু নেই, তার মানে আমরা টিডি শেষ দিয়ে দিলাম। এখন দেখো তো এই শাড়ির ভিতরে কি আর কিছু আলোচনা করার মতো আছে, নেই। যেহেতু নেই তার মানে এই যে টিয়ারটা শুরু করছিলাম টিয়ারটাকে আমরা শেষ দিয়ে দেবো। তো টিয়ার শেষ, এর সাথে কিন্তু আমাদের টেবিলটার আলোচনাটাও শেষ হয়ে গেছে। তো টেবিলটার আলোচনা যেহেতু শেষ হয়ে গেছে তাহলে আমি কি করব, তোমার যে টেকগুলো শেষ দেওয়া হয় নাই এই টেকগুলোকে তুমি কি করবা, নিচ থেকে উপরের দিকে শেষ দিয়ে তোমাকে যেতে হবে। তুমি দেখো তো কোন টেকগুলো শেষ দেওয়া নিচ থেকে উপরের দিকে যাও। তো নিচ থেকে উপরের দিকে গেলে আমাদের প্রথমে কোনটা দেখো তো এখানে আছে, টেবিল বর্ডার যে ট্যাগটা আছে এটা কিন্তু আমরা শেষ দেই নাই। তো টেবিল বর্ডারটাকে আমরা কিভাবে শেষ দেবো, তুমি টেবিলের সামনে একটা স্ল্যাশ চিহ্ন দাও এবং টেবিলটা লিখে ফেললে তোমার কি টেবিল বর্ডার নামে যে ট্যাগটা শুরু হয়েছিল ওটা শেষ হয়ে যাবে। তারপরে বডি, আমরা বডি ট্যাগকে শেষ দেবো, বডি ট্যাগ শেষ। এবং বডি ট্যাগ শেষ হওয়ার মাত্র আমাদের কি HTML যেটা আছিল ওইটা কি আমাদের শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে তোমার ফন্টের কালার বিষয়টা, এবং আমাদের যেখানে ফন্টের কালার করতে হয়। আর তোমরা যারা আমাদের গত ক্লাসগুলো দেখো নাই অবশ্যই গত ক্লাসগুলো দেখে আসবে, কেননা গত ক্লাসটা কিন্তু ভালো করে না দেখা হলে এই ক্লাসটা বোঝাটা কঠিন হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থী, আমার ক্লাসগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে।
আর আরেকটা বিষয় তোমাদেরকে বলতে চাই, আমরা অনেক সময় ইউটিউবের মধ্যে কোনো একটা ক্লাস আপলোড করার পরে ডিলিট হয়ে যেতে পারে। তো তোমরা কি করবা, একই সাথে ফেসবুক এবং ইউটিউব দুইটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকবে, কেননা একটার মধ্যে যদি তোমরা হারিয়ে ফেলো যেন অন্য একটা ক্লাসের মধ্যে পেতে পারো। ঠিক আছে, তো তোমরা কি করবা, ফেসবুক এবং ইউটিউব দুইটা প্ল্যাটফর্মে যুক্ত থাকো। তোমাদের জন্য রইল শুভকামনা, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, তোমাদের প্রতি দোয়া রইল। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।